হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ অনেক দিন পর আমি কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম। এই দুপুরবেলা একটু গরম, বাট স্টিল কোথায় গেছিলাম চলো। আজকে তাতানার আমার কিন্তু আউটিং, মানে আমরা অনেক দিন পর টাইম পেয়েছি একসাথে বেরোনোর। ওর এক্সামস, ওর কিছু মেডিকেল ইস্যু সব ছিল, যার জন্য আমরা কিচ্ছু করতে পারিনি এতদিন। তো লিটারালি ও খুব বোর ফিল করছিল, একটু কান্নাকাটি করছিল, তাই ভাবলাম আজকে ওকে নিয়ে বেরিয়ে পড়ি। এবং আমরা দুজন মিলে চলে এসেছি আজকে সরস্বতী মলে। মোটামুটি 3-4 আওয়ার্স আজকে আমরা এখানে স্পেন্ড করবো। কী কী করবো সেটা তো বলবোই। আর আপাতত নাও উই আর ইন ফুড কোর্ট, এবং এখানে বিরিয়ানি। হ্যাঁ, ও একটু প্রথমে বলছিল ফ্রাইড রাইস খাবো, বাট তারপরে যখন দেখেছে যে আমরা প্যারাডাইস বিরিয়ানির সামনে, তখন কিন্তু আর লোক সামলাতে পারিনি। আমরা অর্ডার করেছি বিরিয়ানি, কাবাব অ্যান্ড সাম ড্রিঙ্কস, মানে ওরা কোল্ড ড্রিঙ্কস একটা কিছু দেবে। তো লেটস সি কি আসে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে কাছে, তাই আমাদের উইকেন্ড মানে আগে এটাই ছিল। তো রিসেন্টলি আসাই হচ্ছিল না, যদিও উইকডেজ হাজব্যান্ড অফিসে, তাই আমি আর তাতান চলে এসেছি আজকে ঘুরতে। আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের বিরিয়ানির প্লেট কিন্তু চলে এসছে। আমরা যেভাবে অর্ডার করেছিলাম, কোয়ান্টিটিটা একটু কম আমার যেটা দেখে মনে হয়েছে, বাট স্টিল ওদের যে মিলের মধ্যে কী কী আছে দেখো। রয়েছে বিরিয়ানি, কাবাব, সাথে রয়েছে মিন্ট চাটনি, আর ওদের একটা গ্রেভি মতো, আর রয়েছে রায়তা। তো তাতানের তো ভীষণ ফেভারিট লেগ পিস, তো সে বলে রীতিমতো সেটাই অর্ডার করেছিল। আর এখন সে ট্রাই করছে কাবাব। Is it yummy? Yummy. What is this? This is kebab. Hey, get out. ও এখন চেষ্টা করে চালিয়ে যাচ্ছে আর কি, যাতে কাবাবটা খেতে পারে। একটু গরম। ওকে, খাওয়ার পরে আমরা কি কি করব আবার দেখা হবে তখন। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেকটা ফাঁকা। স্যাটারডে সানডে কিন্তু এখানে লিটারালি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর তারপরে আমরা আবার চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তাতানের এখন ইচ্ছে করছে একটু শপিং করতে। আর এতদিন পর একা বেরিয়েছে, দেখছো কিরম একা একা ছুটে ছুটে পালাচ্ছে। এই রে, দেখতে পেয়ে গেছে ওর ফেভারিট জায়গা। এটা হচ্ছে একটা বের। প্রত্যেকবার গিয়ে কিন্তু ও সেখানে বসে একটুখানি তার ঘাড়ে চাপে, কান ধরে, তার সাথে ছবি তোলে, তবে তার কিন্তু বেশ শান্তি। মানে এই জায়গাটায় না নিয়ে গেলে কিন্তু লিটারালি কান্নাকাটি জুড়ে দেয় সেখানে গিয়ে। তো এইটা ওর কাছে খুব পছন্দের একটা জায়গা। আর বাচ্চা মানুষ কী বা করবে, এখন তো বাচ্চাদের খেলাধুলোর অপশন অনেক কমে গেছে, তাই মোস্টলি এই সবগুলোতেই নিজেদেরকে ভালো রাখতে হয় বা আনন্দে থাকতে হয়। আমরা কিন্তু এখান থেকে এইবার আস্তে আস্তে চলে গেলাম সেকেন্ড ফ্লোরের দিকে, কারণ আমরা একটু ড্রেস কিনবো, কিছু অন্যান্য জিনিসও কেনার আছে। তো লিটারালি আস্তে আস্তে চলে গেলাম উপরে, এবং গিয়ে কিন্তু প্রথম তাতান যেটা খুঁজতে শুরু করলো যে টয় শপগুলো কোথায়। টয় শপগুলো যদিও এর পরের ফ্লোরটাতে, ও কিন্তু এখানেই ভাবছিল টয় শপ আছে, তাই খুঁজে খুঁজে দেখছিল যে কোথায় সেগুলো পাওয়া যাবে, কারণ তার নাকি অনেক দিন ধরে টয় কেনা হচ্ছে না। তো আমরা ফাইনালি এই রে যেতে যেতে আমি আবার দেখতে পেয়ে গেলাম কিছু প্লান্টস। আমার না এগুলো দেখলেই মনে হয় একটু দাঁড়িয়ে দেখি, একটু ছবি তুলি। তো আমরা তারপরে আস্তে আস্তে পৌঁছে গেলাম। আবার তাতান দেখতে পেয়ে গেছে আমার প্লান্টসের পর কিছু ডেকোরেশন, যেটা কিন্তু ওর একদম মনের মতো। একটু অ্যাকোয়াটিক যে লাইফ, সেইটার কিন্তু এইখানে রয়েছে। Very like tiny, and the jellyfishes are like very big, and there are some like coral reefs and some like seaweed. That's it. এখানে অনেক করে ডেকোরেট করে দিয়েছে। লেটস গো। ফাইনালি আমরা ঢুকে পড়েছি একটুখানি শপিং করতে। আজকে হাজব্যান্ড আসেনি। একদিকে ভালোও লাগছে, একদিকে একটু খারাপ লাগছে। কেন জানো তো? প্লাস পয়েন্ট আর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে তুমি যখন এই শপিং করবে, তখন যদি হাজব্যান্ড থাকে, তাহলে তোমাকে কিন্তু বেশিক্ষণ ঘুরে দেখার অপশানই দেবে না। যা হোক একটা নাও, বাড়ি চলো। আর যদি থাকে, তাহলে একটা সুবিধা হচ্ছে বাচ্চাকে কিন্তু তুমি তার হাতে দিয়ে আরামসে জিনিস দেখতে পারবে। এবং তাতান কিন্তু নিজের মতো একটা কিনে নিয়েছে। সে কিন্তু অলরেডি আরেকটা সফট টয় কিনেছে। This is a baby giraffe.
Wow, it's so cute. And till now I have two baby animal soft toys. So the another one is a monkey, and this is my second one I bought today. অবশেষে আমাদের শপিং করাও হয়ে গেছে, আমিও একটা ড্রেস কিনলাম আর তাতান্ত কিনলই দেখতে পেলেন। এইবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা আবার চটপট করে একটা অটো ধরলাম, ধরে বাড়ি চলে এলাম, কারণ বাড়িতে এসে আবার বেশ কিছু কাজ রয়েছে। আজকের দিনটা কিন্তু সত্যি খুব ভালো কাটলো এবং বেশ রিফ্রেশিং। প্রত্যেকের কিন্তু এরকম উচিত মাঝে মাঝে কোথাও একটা গিয়ে ঘুরে নিজের মতো করে একটু সময় কাটানো। এবং ফাইনালি আমরা বাড়ি ফিরলাম, আর আজকের মতো এইটুকুই। পরে আবার কোথাও ঘুরতে গিয়ে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।